আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এসআরড্রিমআইটি ওয়েবসাইট থেকে কোর্স কিনতে পারবো। মানে হচ্ছে আমি যখন একটা কোর্স এখান থেকে এনরোল করতে যাব, তখন আমি কিভাবে একটা কোর্সে এনরোল করব। সো আপনি চাইলে ফার্স্টে আমাদের যদি সাইন আপ করা থাকে তাহলে আপনার জন্য ইজি হবে, আর যদি সাইন আপ করা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে, অথবা আপনার যদি লগ ইন থাকে, লগ ইনটা থাকলে একদম ইজিলি আপনি কোর্স এনরোল করতে পারবেন। সো এখন আমি ডিরেক্টলি আমাদের যে প্রসেসটা কোর্স পারচেস করার ওইটা আমরা দেখাই। তো এই যে আমাদের ওয়েবসাইটে যে টপ বারটা, এখানে একটা কোর্সের একটা অপশন আছে, কোর্সেস লেখা এইখানে আছে। প্লাস আমি যদি একটু নিচে আসি, এখানেও একটা বাটন আছে যে কোর্সেস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাভেলেবেল কোর্সগুলো আছে এখানে শো করবে। এখানে আমাদের মোট 6টা অ্যাভেলেবেল কোর্স আছে, 4টা পেইড কোর্স আর 2টা ফ্রি কোর্স। এখন আমি এখান থেকে একটা পেইড কোর্স কিনবো। তো আমি সাপোজ এআই কন্টেন্ট ক্রিয়েশনের একটা কোর্স কিনবো। এখন আমি এটা কিভাবে কিনবো আমরা এখান থেকে দেখবো। আমি ফার্স্টে ক্লিক করলাম এআই কন্টেন্ট ক্রিয়েশনে। দেন এই যে রাইট সাইডটা আছে, এখানে যে কোর্সের এনরোল নাও লেখা আছে, এখানে আমি যদি এনরোল নাওয়ে ক্লিক করি তাইলে আমার একটা ব্যাচ সিলেক্ট করতে বলবে। তো ব্যাচ সিলেক্ট করার পরে এই যে আমি এখানে লেখা আছে সিলেক্ট ব্যাচ, মানে আপনাকে আগে কোর্সটা এনরোল করার আগে একটা ব্যাচ সিলেক্ট করতে হবে। আপনি সেই ব্যাচটা সিলেক্ট না করলে আপনাকে পরবর্তী প্রসেস কন্টিনিউ করতে পারবেন না। সেই জন্য আমি ব্যাচটা সিলেক্ট করলাম 74 এআই কন্টেন্ট ক্রিয়েশন। দেন আমি কন্টিনিউ বাটনটা প্রেস করি। আমি যখন কন্টিনিউ বাটনটা প্রেস করলাম, আমার যে কার্ড আছে, তা আমি যে একটা কোর্স কিনবো এটা আমার কার্ডে জমা হয়ে গেছে। তো এখন এইখানে আপনার যদি কুপন কোড থাকে, আপনি সেই ক্ষেত্রে এই যে লেফট পাশে কুপন কোড ইউজ করতে পারবেন। দেন কুপন কোড যদি কোনো না থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে যে চেক আউট অপশনটা আছে, আপনি চেক আউট অপশনটাতে ক্লিক করেন। চেক আউট অপশনটা ক্লিক করার পর এখানে দেখেন, আমি ফার্স্ট অবস্থাতে বললাম কি আপনাদের যদি সাইন আপ করা থাকে ইজি হবে, কিংবা যদি আপনার অ্যাকাউন্ট একটা লগ ইন থাকে। তো আমার এখানে লগ ইনের অপশন আসছে, মানে আপনি যখন একটা কোর্স পারচেস করতে যাবেন তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। যদি কেউ লগ ইন করা না থাকে, মানে কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে সাইন আপ করে আসতে হবে। সো এখানে যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে বা সাইন আপ করা আছে, তো আমি এখানে লগ ইন বাটনটা প্রেস করি, আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন এই যে আমার কার্ডে যে জমা ছিল আমার যে কোর্সটা, এখানে আমি যদি নিচের দিকে আসি, আমি এখন কোন মেথডে পেমেন্টটা করব। এখন এখানে 3টা অপশন আছে, বিকাশ, নগদ, কার্ড আর আদার্স পেমেন্ট। তো আমি মূলত এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে আমি ওইখান থেকে করব। আমি 3 নাম্বার অপশনটা ক্লিক করব। পেমেন্ট মেথডের 3 নাম্বার অপশনটা যদি আমি ক্লিক করি, এখানে দেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে। তো এইটা চেক বাটনটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে। তো এই জন্য টিক মার্কটা আপনার প্রেস করা লাগবে। দেন এখানে যে প্লেস অর্ডারটা আছে, তো প্লেস অর্ডারটা আপনাকে বাটনটায় ক্লিক করতে হবে। দেন প্লেস বাটনটা ক্লিক করার পরে তো আপনার এখানে মেথডটা চলে আসবে যে এসএসএল কমার্সের আপনি কিভাবে পেমেন্ট করতে চান। এখানে 3টা ওয়ে আছে, একটা কার্ড। এখন কার্ডের বিষয়ে যদি আসি, সেই ক্ষেত্রে আপনার যদি একটা বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনি পেমেন্ট করতে পারবেন, বাট ইন্টারন্যাশনাল কোনো কার্ড থেকে আপনি এইখানে এসএসএলে পেমেন্টটা করতে পারবেন না। দেন সেকেন্ড যে অপশনটা আছে মোবাইল ব্যাঙ্কিং, এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশ, নগদ, উপায়, এগুলো সবগুলো মেথডে আপনি করতে পারবেন। তো তারপরে আছে নেট ব্যাঙ্কিং। সো এইখানেও কিছু মেথড এখানে দেওয়া আছে। তো আপনার যেই অ্যাভেলেবেল যেই মেথডটা মূলত মোবাইল ব্যাঙ্কের, বিকাশ বা নগদ, এগুলাতে আপনি করবেন। তো এখন এসএসএল কমার্স থেকে যদি আপনি বিকাশ থেকে করেন, তা আমি নর্মালি বিকাশে ক্লিক করব। এখানে যে বিকাশ বাটনটা দেখা যাচ্ছে, এই বিকাশে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে আমাকে। তো আমি আমার নাম্বারটা দিই। এখানে আপনারা যার যার নাম্বারটা আপনারা দিবেন। আমি এখানে আমার নাম্বারটা দিলাম। দেন এখানে যে রাইট সাইডে কনফার্ম বাটনটা আছে, এটাতে আমি ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পর আপনাকে একটা 6 ডিজিটের একটা কোড যাবে আপনার ফোনে, SMS এর মাধ্যমে 6 ডিজিটের একটা কোড যাবে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার যেই কোডটা আসছে আমি সেটা এখানে দিয়ে দিলাম। দেন আমি কনফার্ম বাটনে প্রেস করলাম। এখন আপনার যেই বিকাশের পিন কোডটা, এই পিন কোডটা
এইখানে দেওয়া লাগবে। এখানে লেখা আছে ইন্টার পিন, মানে হচ্ছে আপনার পিন কোডটা এখানে দিবেন বিকাশের। আমি হচ্ছে আমার বিকাশের পিন কোডটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনারটা দিবেন। তো এখানে হচ্ছে আমি আমার ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট করলাম, মানে হচ্ছে আমি যে আমার এসএসএল কমার্সের মাধ্যমে হচ্ছে আমি পেমেন্ট করলাম, সেটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার তো পেমেন্ট কমপ্লিট করলাম, বাট আমার এখানে যে এসআরডিএমআইটি থেকে 48 ঘন্টার মধ্যে তারা যখন একটা পেমেন্ট হবে, তখন হচ্ছে 48 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা কনফার্ম করে দিবে। তো এই জন্য আপনাকে 48 ঘন্টা অ্যাটলিস্ট ওয়েট করা লাগবে, যে 48 ঘন্টার মধ্যে আপনার যখন অর্ডারটা কনফার্ম করবে, তখন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে আপনি অটোমেটিক হচ্ছে ইউজ করতে পারবেন। তো এখন আমি যদি আমার কোর্সে যাই, তখন এই যে এখানে ড্যাশবোর্ডটা চলে আসবে, মানে আপনি লগ ইন করা থাকলে আপনি তখন অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনি কয়টা কোর্স কিনছেন এই জিনিসগুলো এইখানে পাবেন, যে আপনি নর্মালি যে অর্ডার করছেন কয়টা, এই ড্যাশবোর্ডে এখানে শো করবে। আমি যদি মাই কোর্সে যাই, আমার এখানে কতগুলো কোর্স কিনা আছে, এই কোর্সগুলো এখানে শো করবে। আমি মাত্র যেটা কিনলাম এআই কন্টেন্ট ক্রিয়েশন, এই কোর্সটা আমার হচ্ছে কনফার্মেশন চলে আসছে, যার কারণে মাই কোর্স অপশনে এআই কন্টেন্ট ক্রিয়েশনটা অলরেডি চলে আসছে। যখন একটা কোর্স আপনার পেমেন্টটা কমপ্লিট হবে অ্যান্ড যখন কিনা এসআরডিএমআইটি অথরিটি থেকে আপনাকে হচ্ছে আপনার সাকসেসফুলি যখন অর্ডারটা হচ্ছে তারা কনফার্ম করে দিবে, দেন হচ্ছে আপনার কাছে একটা SMS চলে যাবে, আপনার ইমেলে এসএসএল কমার্স থেকে একটা মেইল যাবে যে আপনার সাকসেসফুলি আপনি কমপ্লিট করতে পারছেন জিনিসগুলা। সো এইটা হচ্ছে আমাদের এসএসএল কমার্সের মাধ্যমে আমরা কিভাবে আমাদের পেমেন্টটা করি, এটা ছিল এই পার্ট। আমাদের এসএসএল কমার্সে আমরা কিভাবে পেমেন্টটা কমপ্লিট করলাম আর হচ্ছে আমরা কিভাবে সাকসেসফুলি পেমেন্টটা হয়েছে, ওই প্রসিডিউরটা আমরা এখন দেখলাম। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আরও একটা কোর্স কিনবো, যেটা হচ্ছে ডিরেক্টলি বিকাশের থ্রুতে আমরা পেমেন্ট করব। তো এখন হচ্ছে আমি কোর্স, আমার যেই মাই কোর্স বা কোর্সেস, যে এই বাটনটাতে যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে আমার কোর্সগুলো আবার দেখা যাবে। তো এইখানে আমাদের যে ফ্রি কোর্সগুলো আছে, এখানে হচ্ছে আপনাকে 1 টাকা পেমেন্ট করা লাগবে। 1 টাকা পেমেন্ট করলে আপনি হচ্ছে এটা কোর্সের অ্যাক্সেসটা পাবেন। তো এরকম একটা কোর্স সাপোজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স। তো আমি এই কোর্সটা হচ্ছে কিনবো। এই কোর্সটা কেনার জন্য আমি নর্মালি কোর্সে ক্লিক করলাম, দেন এখানে চলে আসলো যে এনরোল নাও বাটনটা রাইট সাইডে। আপনি যদি এই এনরোল নাও বাটনে ক্লিক করেন, এখন ক্লিক করলাম আমি, ক্লিক করার পর এখানে কি আসলো যে আপনার ব্যাচটা সিলেক্ট করা লাগবে। তো এই যে এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট ব্যাচে যদি ক্লিক করি, ব্যাচ 76, এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স। তো এই কোর্সটা আমি ক্লিক করলাম, দেন হচ্ছে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দিলাম। তার মানে কি হলো, আমার যে কোর্সটা কিনলাম ওইটা হচ্ছে কার্ডে জমা হয়ে গেছে। তো এখন যদি আপনার এখানে কুপন থাকতো, সেক্ষেত্রে আপনি কুপন অ্যাপ্লাই করতে পারতেন। বাট এখন যখন কিনা আমি কুপন না থাকবে, আমরা হচ্ছে চেক আউটে যাব। চেক আউটে যদি আমি যাই, আমি চেক আউট দিলে কি হবে, আমার এটা অটোমেটিক এখানে চলে আসবে, যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে। তো লগ ইন করা আছে বিধায় আমি চলে আসছি। এখন আবার হচ্ছে যে পেমেন্ট মেথড কোনটাতে আমরা দিব। সো এখানে পেমেন্ট মেথড হচ্ছে 3টা, অ্যাজ ইউজুয়াল 3টা ছিল, বিকাশ, নগদ অ্যান্ড কার্ডস অ্যান্ড আদার্স পেমেন্টস। তো আমরা হচ্ছে এখন ডিরেক্টলি বিকাশের থ্রুতে হচ্ছে পেমেন্টটা করব। বিকাশে আমরা 1 টাকা পেমেন্ট করব। তো এখন আমি হচ্ছে 1 টাকার জন্য আমি হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করি, বিকাশটা হচ্ছে প্রেস করলাম, দেন হচ্ছে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্কটা ক্লিক করে দিলাম, দেন প্লেস অর্ডার দিলাম। তো এইখানে দেওয়ার পর বিকাশের আমার চলে আসলো বিকাশের ইন্টারফেসটা। এখন আমি বিকাশ নাম্বারটা আমার দিব, আপনারা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। ওকে, আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটা দিয়ে এই যে রাইট সাইডে কনফার্ম, এটা হচ্ছে কনফার্ম করে দিলাম। দেন হচ্ছে এখানে 6 ডিজিটের একটা কোড যাবে। তো এই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। তো আমি হচ্ছে আমার যে কোডটা আসছে আমি সেটা দিচ্ছি। দেন কোডটা যখন দিব, কোডটা দেওয়ার পরে আপনার হচ্ছে বিকাশের যে পিন কোডটা, এই পিন কোডটা হচ্ছে এখানে দেওয়া লাগবে। আমি হচ্ছে আমার যে পিন কোডটা সেটা দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। দেন আমার কি হইলো, ভেরিফিকেশন সাকসেসফুল। এখন হচ্ছে আমি একটু ওয়েট করব আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেন আমার পেমেন্টটা ভেরিফিকেশনের জন্য আমি দিয়ে দিলাম। তারপর কি করবে, এসআরডিএমআইটি থেকে 48 ঘন্টার মধ্যেই এটা হচ্ছে অর্ডারটা যখন কনফার্ম করবে, তখন আমরা অ্যাক্সেস পাবো। তো এখন আমি যদি ধরেন আমার হচ্ছে
কোর্সের অ্যাক্সেস হচ্ছে এসআরজিএমআইটি থেকে দিয়ে দিছে। তার মানে এখন আমি কোথায় পাবো? এই যে আমার যেই রাইট সাইডে যে আমার একটা মানুষের মতো যে আইকন আছে, প্রোফাইল আইকন, এটাতে আমি যদি ক্লিক করি, ড্যাশবোর্ডে যাই, দেন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে আসব। এই ড্যাশবোর্ডে আসলে যে আপনার ওয়ার্ডার কোর্স কয়টা আছে, আপনার ওয়ার্ডার 4টা করছেন, দেন হচ্ছে এখানে যে অর্ডারটা করছেন 1 টাকা পেমেন্ট করলেন বিকাশের মাধ্যমে, এই যে এইখানে আপনার 1 জানুয়ারিতে 1 টাকা পেমেন্ট করছেন, সেটা এখানে শো করতেছে। আর মাই কোর্সে গেলে আপনার সব ডিটেলস আসবে, আপনি কতগুলো কোর্স কিনছেন। আমি এইমাত্র কি করলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের যেই বিগিনার্সদের জন্য যেটা তারা কোর্স দিচ্ছে, ওই কোর্সটা হচ্ছে আমরা এখন কিনলাম। তো এখানে ডিটেলস বাটনে গেলে আপনি ফার্দার হচ্ছে যত ইনফরমেশনগুলো আছে সব কিছু দেখতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট। এখন আমরা আমাদের আরও একটা কোর্স কিনবো, যেটা হচ্ছে নগদের মাধ্যমে। সো আমি যদি এখন আমাদের কোর্স পোর্টালে যাই, আমাদের হচ্ছে কোর্সে, এই যে এখানে কোর্সে ক্লিক করি, কোর্সে ক্লিক করলে আমরা হচ্ছে আরও একটা ফ্রি কোর্স, যেটা 1 টাকার কোর্স, সেটা কিনবো, এআই টুলস ফর বিগিনার্স। আমি যদি এই কোর্সটা কিনতে চাই, সেক্ষেত্রে আমাকে এখন ক্লিক করতে হবে ওই কোর্সে। ক্লিক করার পর রাইট সাইডে যে এনরোল নাও বাটনটা আছে, এটাতে হচ্ছে আমাকে ক্লিক করা লাগবে। আমি এনরোল নাও ক্লিক করলাম, দেন সেম হচ্ছে আপনাকে ফার্স্ট ব্যাচ সিলেক্ট করা লাগবে। উইদাউট ব্যাচ আপনি সিলেক্ট করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। সো আপনাকে ব্যাচ সিলেক্ট করতে হবে। এখানে আমি এআই টুলস ফর বিগিনার্সের জন্য 75 ব্যাচটা সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি কন্টিনিউ বাটনটা ক্লিক করি, তার মানে কি হলো, আমার যে কোর্সটা আছে এটা হচ্ছে আমার কার্ডে জমা হলো। মানে হচ্ছে আমি যে কোর্সটা কিনছি, এই যে রাইট সাইডে যে কার্ডে জমা হয়ে গেছে। এখানে অনেক সময় আপনি কি করতে পারেন, দেখা গেছে যে এখানে একটা কোর্স কেনার পরে ব্যাগে দিয়ে দিলেন, চলে গেলেন, তখন কি হবে, এই পেজটা তো আর পাবেন না। তখন কি করতে হবে, এই যে বাটনটা আছে, এখানে একটা যে ঠেলা গাড়ির মতন একটা যে আইকন আছে, এটা হচ্ছে কার্ড, মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার কোর্সটা জমা হয়ে আছে। তো আপনি এখানে ক্লিক করলে এই পেজটা আবার চলে আসবে, তখন আপনি সেমভাবে আবার আপনার চেক আউটটা করতে পারবেন। তো এখানে সেম ডিসকাউন্টের জন্য কুপন, বাট যদি আপনার কুপন থাকে আপনি ইউজ করতে পারবেন, বাট কুপন না থাকলে এটা ইউজ করা যাবে না। সো এখন চেক আউট যদি আমি দিই, চেক আউট দেওয়ার পরে কী হবে, আমার পেমেন্ট মেথডটা আসবে, আমি কোন মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করব। এখন আমি হচ্ছে নগদে পেমেন্ট করব। সো আমি হচ্ছে এখানে পেমেন্ট মেথডে হচ্ছে নগদ প্রেস করে দিলাম। দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি হচ্ছে অ্যাকসেপ্ট করলাম, মানে হচ্ছে টিকমার্কটা ক্লিক করে দিলাম। দেন প্লেস অর্ডারে দিলাম। প্লেস অর্ডার দেওয়ার পর আপনার হচ্ছে নগদের যে নাম্বারটা, ওই নাম্বারটা হচ্ছে দেওয়া লাগবে। তা আমি হচ্ছে আমার নগদ নাম্বারটা হচ্ছে দিয়ে দিতেছি এখানে। আপনার হচ্ছে আপনাদের যে নগদ নাম্বারটা ওইটা দিবেন। দেন হচ্ছে এই যে লেখা আছে প্রসিড, এখানে হচ্ছে আপনাকে দিতে হবে, ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তখন কি একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে হচ্ছে আপনার একটা ওটিপি যাবে। এই ওটিপিটা হচ্ছে আপনার এখানে দেওয়া লাগবে। সো আমার যেই ওটিপিটা আসবে, আমি ওই ওটিপিটা হচ্ছে এখানে দিচ্ছি। দেন হচ্ছে আমি আবার প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা চাবে। তো আমি হচ্ছে আমার যেই নগদের পাসওয়ার্ড, আমি হচ্ছে সেইটা দিয়ে দিতেছি, আপনার হচ্ছে আপনাদেরটা দিবেন। দেন প্রসিডে ক্লিক করলাম, আমার হচ্ছে প্রসেস হচ্ছে, একটু টাইম নিবে। এই যে আমার হচ্ছে আমি হচ্ছে সাকসেসফুলি হচ্ছে আমার পেমেন্টটা নগদের মাধ্যমে হচ্ছে কমপ্লিট করে ফেলছি। দেন আমি হচ্ছে 48 ঘন্টা ওয়েট করব, যাতে আমার কোর্সের যে অর্ডারটা হচ্ছে যখন অ্যাকসেপ্ট করবে, তারা অ্যাকসেপ্ট করে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে 48 ঘন্টার মধ্যেই। সো তখন হচ্ছে আমি আলটিমেটলি আমার যে কোর্সটার অ্যাক্সেসটা ফুল পাবো। তো এখন সাপোজ আমার অ্যাক্সেসটা দিয়ে দিছে, দেন হচ্ছে আমি যেহেতু কোর্স পেমেন্ট করা হয়ে গেছে, এবং যখন আপনার এই তারা হচ্ছে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, তখন হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে বা আপনার ফোন নাম্বারে হচ্ছে একটা ইমেল চলে যাবে। সো আপনি নর্মালি হচ্ছে বুঝতে পারবেন। দেন হচ্ছে আপনার এই যে আবার হচ্ছে আপনার যেই প্রোফাইল আইকনটা আছে, ওখানে যাবেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে আরেকটা যে কোর্স কিনলেন, আমার 4টা ছিল, এখন আরও একটা কোর্স কিনাতে 5টা হয়ে গেছে। এটা হচ্ছে ড্যাশবোর্ডের অর্ডারটা। দেন আমি কোর্সে ক্লিক করলে আমি মাত্র এআই টুলস ফর বিগিনার্স এই কোর্সটা কিনলাম 75 ব্যাচের, এটা হচ্ছে এখানে শো করতেছে। তো আমরা হচ্ছে সবগুলা প্রসেস কিভাবে করলাম, এগুলো হচ্ছে অলরেডি সব কিছু হচ্ছে ডিসকাস করলাম। আমরা কিভাবে বিকাশে পেমেন্ট করতে পারি, কিভাবে নগদে করতে পারি, কিভাবে এসএসএল কমার্সের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। তো আপনারা আশা করি সবাই হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কোর্স কিনবো এটা হচ্ছে বুঝতে পারছেন। সো সবাইকে ধন্যবাদ।